ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الله رب العالمين الله জান্নাতের ভিতরে নিয়ামত এত বেশি দিবেন আবার জাহান্নামটা এত বেশি শাস্তি দিয়ে ভরে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনের সবচেয়ে সুখী যেই লোকটা দুনিয়ার জীবনের সবচেয়ে টাকাওয়ালা পয়সাওয়ালা ছিল বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোয়াড্রিলিয়ন পরিমাণ সম্পদের মালিক ছিল ঈমানের মতো দৌলত অর্জন করতে পারে নাই মানে বেঈমান ছিল কাফের ছিল সেই বেঈমানকে কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা যেই লোকটা দুনিয়ার জীবনের সবচেয়ে সুখী ছিল ঈমান আনে নাই ওই লোকটাকে একটু হাজির করো আর তার পাশে ওই লোকটাকে হাজির করো দুনিয়ার জীবনের সবচেয়ে দিনের জন্য কষ্ট করেছে আমি আল্লাহর জন্য সবচেয়ে কষ্ট করেছি ওই লোকটাকে হাজির করো কষ্ট করা যেই লোকটা ঈমানদার সবচেয়ে আল্লাহর জন্য কষ্ট করেছে দুনিয়ার জীবনে ওই লোকটাকে হাজির করা হবে একদিকে আর দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তিটাকে হাজির করা হবে অন্যদিকে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে ফেরেশতারা যেই লোকটা দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি ছিল টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব ছিল না ওই লোকটাকে এক নজর জাহান্নামটা দেখায় আনো ওই লোকটার দাঁতগুলাকে বানানো হবে কাজাবালে উহুদ উহুদ পাহাড়টা 7 কিলোমিটার লম্বা যারা আপনারা হজ করতে গিয়েছেন উমরা করতে গিয়েছেন আপনারা দেখবেন 7 কিলোমিটার লম্বা উহুদ পাহাড় এক একটা জাহান্নামের দাঁতকে আল্লাহ পাক উহুদ পাহাড় সমান বড় বড় বানায় দিবেন আল্লাহ পাক তার দেহটাকে কত বড় বানাবেন তার কাঁধটা এত বড় বানাবেন 3 দিন যদি দ্রুতগামী কোন যানবাহন দিয়ে কোন সওয়ার দিয়ে তার এই কাঁধ থেকে আরেক কাঁধের দিকে যাওয়া হয় শেষ হবে না এত বিরাট হবে সেই লোকটাকে আল্লাহ পাক বলবে এক নজর তাকে জাহান্নামটা দেখানো জাহান্নামের ফেরেশতা যখন এক নজর দেখে আনবে জাহান্নামটা এক নজর যখন লোকটা দেখবে এবার তাকে নিয়ে আসা হবে আল্লাহ বলবে ও ফেরেশতারা আমার দুনিয়ায় আমার জন্য সবচেয়ে কষ্ট যেই গোলাম করেছে তাকে এক নজর আমি আল্লাহর জান্নাতটা দেখায় আনো ওই লোকটাকে এক নজর যখন জান্নাতটা দেখায় আনবে আল্লাহ পাক দুজনকে পাশাপাশি রাখবেন হাল আসাবাকা নাঈমুন কদ দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি যার সুখ আর সুখ ছিল শান্তি আর শান্তি ছিল অর্থ আর অর্থ ছিল ভোগের দুনিয়া যে দুনিয়াতে কায়েম করেছিল সেই লোকটাকে আল্লাহ বলবে দুনিয়ার জীবনে কি কোনো তোমার নিয়ামতের কথা মনে পড়ে কিনা একটা নিয়ামতের কথা আমাকে শোনাও তো গল্প শোনাও তো লোকটা বলবে মা আসাবানি নাঈমুন কদ ও মালিক আমার দুনিয়ার জীবনে কোনোদিন আমি শান্তি কি জিনিস দেখি নাই সুখ কি জিনিস দেখি নাই আনন্দ কি জিনিস আমি দুনিয়ার জীবনে পাই নাই একটাবার কল্পনা করেন এক মুহূর্ত জাহান্নাম দেখার সঙ্গে সঙ্গে একবার জাহান্নামটা দেখানোর সঙ্গে সঙ্গে দুনিয়ার সব নিয়ামত সবচেয়ে সুখী ব্যক্তি ভুলে গেল এবার আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দুঃখী ব্যক্তি
দুনিয়ার জীবনে যে সবচেয়ে বেশি মার খেয়েছে, আল্লাহ বলবে যাও আবার সবচেয়ে দুঃখী গোলামটাকে একটু জান্নাতটা দেখায় আনো। লোকটা জান্নাতটা দেখতে যাবে, আল্লাহ সেখান থেকে লোকটাকে নিয়ে আসার পরে বলবে গোলাম হাল আসাবাকা কাত্তু দুররুন, গোলাম রে তোর কি কোনো বিপদ হয়েছিল দুনিয়ায়? কোনদিন কি তুই মুসিবতে ছিলি দুনিয়ায়? লোকটা বলবে মা আসাবানি কাত্তু দুররুন ওয়ালা বালা, আয় আল্লাহ জীবনে কোনদিন দুনিয়াতে আমি মুসিবতে ছিলাম না, দুনিয়াতে কোনদিন আমি কষ্টে ছিলাম না, গোটা দুনিয়াটা আমার ছিল শান্তি আর শান্তি। এক নজর জান্নাত দেখলে দুনিয়ার সব কষ্ট ভুলে যাওয়া যায়, আবার এক নজর জাহান্নাম দেখলে দুনিয়ার সব নিয়ামত মানুষ ভুলে যায়। দুনিয়ার পিছনে যারা ছুটছেন, দুনিয়া যাদেরকে আখিরাত ভুলিয়ে দিয়েছে, আপনি মায়ের খাবেন, জুলুম নির্যাতন সহ্য করবে। যদি আপনি আল্লাহর জন্য করেন, যিনি আপনাকে জান্নাতের নিয়ামত দিবেন তিনি কি? চিল্লে আমাকে ডাক, আমার আল্লাহকে ডাকেন আর বলেন আল্লাহ, বলেন আল্লাহু আকবার। আপনি মনে করবেন না আল্লাহ কিছুই দেখে না, সব আমার আল্লাহ দেখে। মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ولا غم حتى الشوكة يشاكها إلا كفر الله بها من خطاياه। আল্লাহর কোন মুসলমান গোলাম যখন বিপদে পড়ে যায়, আল্লাহর কোন মুসলমান গোলাম যখন মুসিবতে পড়ে যায়, ব্যবসায়িক ক্ষতির ভিতরে পড়ে যায়, চিন্তার ভিতরে পড়ে যায়, আল্লাহর কাছে তার জন্য এত পরিমাণ ভালোবাসা তৈরি হয়ে যায়, এমনকি আপনার শরীর দিয়ে যদি একটা কাঁটাও বিঁধে আপনার শরীরের ভিতরে যদি সুই ফুটানো হয়, আল্লাহর হাবিব বলেন হাত্তা শাওকাতি ইউশাকুহা, একটা কাঁটাও যদি শরীরের ভিতরে বিঁধে, ওই কাঁটা বিঁধার দ্বারা আল্লাহ পাক ওই গোলামটাকে ভুলে যায় না, বরং তার গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতের বাড়ি তার জন্য বুলন্দ বানায় দেয়। দুনিয়ার জীবনে আপনি যত বেশি মুসিবতে পড়বেন, যিনি আপনার গুনাহ মাফ করে জান্নাতের বাড়ি বুলন্দ করে দিচ্ছেন তিনি কি? সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ফেরেশতাদের কথা কোট করে দিলেন। ফেরেশতারা আমাদেরকে বলতেছে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। কার কথা? আল্লাহ তাআলা কোট করে দিলেন দুনিয়াবাসীরা শোনো, ফেরেশতারা তোমাদের দুনিয়ার জীবনে বন্ধু, ফেরেশতারা তোমাদের আখিরাতের জীবনেও হবে বন্ধু। দুনিয়ার জীবনে ফেরেশতারা আমাদের বন্ধু, আখিরাতেও হবে বন্ধু। আর ফেরেশতারা তোমাদেরকে বলতেছে ও দুনিয়াবাসী শোনো, আল্লাহর জান্নাতে মন তোমাদের যা চাবে, আল্লাহর কাছে যা তোমরা দাবি করবে, রব্বে কারীম মাওলায়ে কারীম আমার আল্লাহ জান্নাতের ভিতরে তোমাদেরকে সব চাওয়া মাত্র হাজির করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতের জন্য কষ্ট করতে রাজি আছেন তো? জান্নাতের জন্য কষ্ট করতে রাজি আছেন তো?